আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখি কুসুম কার নাম লিখেছে। মা যখন গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভোটিং এর মাধ্যমে ঠিক করতে পারে, তাহলে বাড়ির বউ কেন নয়? মা এই ছবিগুলো নিয়ে এসছে, এই ছবিগুলো সিলেক্ট করেছে, তাই তো? তারপরে এখান থেকে কে সেরা সেটা ঠিক করার জন্য ভাইটাকে সব থেকে বেশি যারা চেনে তারা ভোট দেবে, কি তাই তো মা? একদম ঠিক তাই। ও, তুমি ঈশানের সঙ্গে একমত? তাহলে তো ভোট করতেই হবে। দীপেল আন্টি একটু পেন আর কাগজটা নিয়ে আসবে গো। আমি জানি না কুসুম, তুই সবটা কি করে সহ্য করছিস। এই অনুশ্রী, তুমি ততক্ষণ এই ছবিগুলো একটু প্লিজ অ্যারেঞ্জ করো। আচ্ছা তোমরা এসব কি করছো বলো তো? আমরা একদম ঠিক কাজ করছি, তুমি আমাদের মুখে আঙুল দিয়ে থাকো। আর কুসুম, তুমি একটু লক্ষ্য রাখো তো ও যাতে এইসব এই প্রসেসটার মধ্যে যেন বাগড়া না দিতে পারে। এই নিন কাগজ আর পেন। থ্যাংক ইউ। আমাদের এদের মধ্যে যাকে পছন্দ তাকে আমরা ভাইটার জন্য লাইফ পার্টনার বেছে নেব। ভেরি গুড, ভেরি গুড। বাহ, কুসুম কোথায় যাচ্ছ? ঘরে যাচ্ছিলাম। কেন? ঈশান তো বললো যে যারা আয়ুষকে সব থেকে ভালো চেনে তারাই ভোট দেবে। তা তুমি তো আয়ুষের ভালো বন্ধু, তোমাকে তো ভোট দিতে হবে। এসো। একদম কারেক্ট বাবা, একদম কারেক্ট। জাদুকর এদিকে এসো, ভোট দেবে, এসো। এ নাও, এ নাও, ধরো, এই নাও পেন। চলো চলো সবাই, এবার ভোটিং শুরু হবে, চলো। বলছি তুমি কিন্তু ঐশ্বর্যর নাম লিখবে, ঠিক আছে? তাহলে সবার ডান? ব্যাস, সবাই নিজেদের চিরকুট গুলো এর মধ্যে ফেলে দাও। কাজ করে দিলাম। এই কুসুম, তোমার চিরকুটটা দাও। দেবে না? কাজ হলো। এইবার দেখি কে কার নাম লিখেছে। অনুশ্রী, দেখি অনুশ্রী কাকে ভোট দিয়েছে। মেঘা, ভেরি গুড চয়েস। আমিও মেঘাকে ভোট দিয়েছি। ঈশান, ভাইদার পছন্দই আমার পছন্দ। একদম বাবা, ভাইটা যাকে পছন্দ করবে আমি তাকেই বৌদি বলবো। দাদা, আমার চিরকুটটা তোলো। ওইটা ওইটা ওইটা। তোমার তুমি নিশ্চয়ই তোমার ভাইজির নাম লিখেছো। হ্যাঁ দাদা। তাহলে এটার খোলার দরকার নেই। কিন্তু এটা তো নাম লেখা নেই, এটা কার? দাদা ওইটা কুসুমের। ও, দেখি কুসুম কার নাম লিখেছে। কার নাম লিখেছে কুসুম? আমারও জানতে ইচ্ছে করছে। এ কি কুসুম, কি ব্যাপার কুসুম, তুমি তোমার চিরকুটে কোনো নাম লেখনি? তোমার ছোট সাহেবের জন্য তোমার কোনো মেয়েকেই পছন্দ হয়? না না বড় সাহেব, তেমন কোনো ব্যাপার নেই। তাহলে কি ব্যাপার জাদুকর? কুসুম, তুমি চিরকুটে কেন কিছু লেখনি? আরে ও কি করে লিখবে বলো তো? ও তো বাড়ির কাজের মেয়ে, অতটা লেখাপড়া জানলে তো হয়েই যেত। কাকিমণি তুমি একটু চুপ করবে? কি সব যাতা বলছো? আয়ুষ, দাঁড়াও না, এবার আমি তোমারটাই তুলি। কি লিখেছো দেখি। মার যাকে পছন্দ সেই আমার পছন্দ। আমার জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমার বর। কোথায় ঐশ্বর্যর নাম লিখবে তা না, শত্রুতা করার সীমা আছে। মেঘার নাম লিখেছে। ইন্দ্রাণী, আয়ুষ যখন তোমার পছন্দকে ফাইনাল করেছে তখন দেখি তোমার কাকে পছন্দ। এই কি, তোমার চিরকুটটা তো নেই, কোথায় গেল? ও, ওটা তো তোমার হাতেই রয়ে গেছে। দেখি তোমার কাকে পছন্দ। হ্যাঁ,
মনি, তুমিও তো চিরকুটে কিছু লেখোনি। তোমারটাও তো ফাঁক। তাহলে কুসুম আর তোমার চিরকুট একই, দুটোই খালি। তাহলে কি এদের মধ্যে তোমার কাউকে পছন্দ হয়নি? বিষয়টা ঠিক সেটা নয় রাজ, আসলে আমি না তাড়াহুড়ো করে এই সিদ্ধান্তটা একদম নিতে চাইছি না। এটা তো শুধুমাত্র আয়ুষের স্ত্রী নির্বাচন নয় না, আমাদের গাঙ্গুলি পরিবারের বড় বউ নির্বাচন রাজ। হ্যাঁ, মেঘা খুব ভালো মেয়ে, নিঃসন্দেহে ভালো মেয়ে, কিন্তু শুধু ভালো মেয়ে হলেই তো হয় না রাজ। একটা সম্পর্ক তৈরি হতে গেলে সেখানে ভালোবাসা লাগে, আবেগ লাগে, বিশ্বাস লাগে, তবে না গিয়ে একটা সম্পর্ক তৈরি হয়। যেমন আমাদেরটা। কুসুম, এই সুযোগে আর একটা গান হয়ে যাবে। হ্যাঁ, একদম। কি হলো ইন্দ্রাণী, তুমি এইভাবে হঠাৎ চলে এলে? না রাজ, কিছু না, এমনি। এমনি? ইন্দ্রাণী, আমরা 25 বছর সংসার করছি, দুটো ছেলেকে মানুষ করেছি, কত উত্থান পতন দেখেছি, কত লড়াই করেছি। তা তোমার এই চোখ দুটো কি বোঝাতে চাইছি সেটা আমি বুঝতে পারবো না? আমার চোখে ফাঁকি দেবে তুমি? ইন্দ্রাণী, আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে একে অপরের থেকে কোনোদিন কোনো কিছু লুকাবো না। বিশ্বাস বিশ্বাস হবে আমাদের সম্পর্কের বুনিয়াদ। আজকে কেন ব্যতিক্রম হচ্ছে? তাকাও, তাকাও আমার চোখের দিকে, তাকাও, বলো বলো কি ভাবছো? আমার মনে না রাজ একটা অদ্ভুত সন্দেহ দানা বাঁধছে। সন্দেহ কেন? আয়ুষকে নিয়ে। দেখো, আয়ুষকে নিয়ে আমাদের কোনোদিন কোনো কিছু ভাবতে হয়নি। মানে ওকে আমরা যেভাবে শিক্ষা দিয়েছি, যেভাবে মানুষ করেছি, সেই শিক্ষার উপরে ভিত্তি করে ওর জীবনের সব সিদ্ধান্ত নিয়েছে এবং সবকটা সিদ্ধান্ত ঠিক নিয়েছে, কোথাও ভুল করেনি। ওকে নিয়ে আমাদের ভাবতে হয়নি কিছু। হ্যাঁ, ও তো কোনোদিন আমাদের কোনো কথার অবজ্ঞা করেনি, মানিনি, এমন তো নয়। হ্যাঁ, আজকে কেন ওকে নিয়ে চিন্তা হচ্ছে? আজকে ওকে নিয়ে চিন্তা হচ্ছে রাজ, তার কারণ আজকে ওর বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা উঠেছে। আর ওর বিয়ের সিদ্ধান্ত কিছুতেই নিতে চাইছে না, ও আমার উপরে চাপিয়ে দিচ্ছে যে আমি যে মেয়েকে পছন্দ করব ও তাকেই বিয়ে করবে। আমার সন্দেহ, আমার ভয় ওইখানেই। আরে বাবা, সেটাই তো স্বাভাবিক, ওর কাছে তো তোমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। কিন্তু রাজ, আমি যদি ভুল মেয়েকে পছন্দ করি ওর জন্য, আমি যদি ভুল সিদ্ধান্ত নিই, তখন তুমি ভুল সিদ্ধান্ত নেবে সেটা হতেই পারে না।